আর আমি এমন একটা নাটক করি, ওরা মনে করে লোকটা পাগল। ওরা মাঝে মাঝে আমাকে মির্গি রোগী মনে করে আমার মুখের ভিতরে জুতা দিয়ে আমাকে আঘাত করে। মদিনার নিয়ম ছিল, মুরগি রোগী যাদের মির্গি রোগ, এদেরকে মদিনায় জুতা দিয়ে মুখের ভিতরে পিটাইলে মুরগি রোগ ভালো হয়ে যেত। সাইদ বিন মুসাইয়্যিব বলে, আমাকে জুতা দিয়ে আমার মুখের ভিতরে পিটায়, এরা মনে করে আমি মির্গি রোগী। আসলে আমি মির্গি রোগী না, আমি আল্লাহর রোগী। মসজিদে আযান নাই, ইকামত নাই, আমি তৈরি হয়ে গেছি আল্লাহর কুদরতের কদমে সেজদা দিব। খোদার কসম, সাইদ বিন মুসাইয়্যিব বলে, খোদার কসম আমি সেজদার জন্য তৈরি হচ্ছি। হঠাৎ করে শুনছি এমন আওয়াজ, এত সুন্দর, এত মিষ্টি, এত সুন্দর আযানের ধ্বনি আমি সাইদ বিন মুসাইয়্যিব আমার জিন্দেগিতে শুনি না। আমি শুনছি আযানের একটুখানি, নামাজের একটুখানি আগে খেয়ে যেন মধুর কণ্ঠে আযান দিচ্ছে। সাইদ বিন মুসাইয়্যিব বলে, আমি একটা দৌড় রাসূলুল্লাহর কিনারায় যাইয়া কান্না গায়ে শুনছি রওজার মালিক কবরের ভিতর থেকে আযান দিচ্ছে। আমি 3 দিন এই মসজিদে নববীতে আযান ইকামত বন্ধ, আমি রিয়াজুল জান্নার ভিতরে ছিলাম। এই 3 দিন 15 ওয়াক্ত আযান আল্লাহর নবীর কণ্ঠ আমি নিজ কানে শুনছি। আযানের সময় যখন হতো আল্লাহ রাসূল রওজা থেকে আযান দিছে, আর আমি রিয়াজুল জান্নাতে আল্লাহকে সাজদা করছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জিজ্ঞাসায় যেন আমি জবাব দিতে পারি, আল্লাহর নবীর মুর্শিদা সেজদা থেকে খালি হয় না। আমার বাবাজিরা, আমার দোস্তেরা, বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে আসলে মানুষ আল্লাহর ওলি হয়, আল্লাহর নবীর দরবারে গেলে মানুষ সাহাবী হয়। কথা কথা এই মানুষগুলি আল্লাহ নবীর দরবারে গেছে। জাহিল যুগের মানুষগুলি আর জাহেল থাকে নাই, ওই জাহেল যুগের মানুষগুলি আর আমতলি থাকে নাই, ওই মানুষগুলি আসমানে স্থান পেয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছে, আমার দরবারে যারা আসে আমার সাহাবীরা জমিনের মানুষ না, ওরা নক্ষত্র তুল্য, ওরা কেমন যেন আসমানের তারকা। কথা কোন ঠিক ঠিক? নবীরা যখন থাকবে না, ওনাদের ওয়ারিস যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের সহমতে যারা আসবে, ও ওলি আল্লাহদের মর্যাদা নিয়ে তারা কবরে যাবে। আমার বাবাজি, আমার দোস্তেরা, আমার বন্ধুরা, আপনারা পুরানো লোক সকলেই শশীদা দরবার সম্পর্কে জানেন। তাম পৃথিবীতে যদি হক রাসূল পাকের মুজাসসাম নয় যদি কোন দরবার থাকে, সেই দরবার কখনো বলতে পারি শশীদা দরবার শরীফ। আমার বাবাজিরা, বুকে বড় ব্যথা। মরহুম হুজুর কেবলা, যিনি আমাদের শেরতাজ ছিলেন, যার হাতে হাত দিয়ে আমরা বায়াত মুরিদ হয়েছিলাম, কত স্মৃতি, কত নসিহত, কত আলোচনা আপনারা শুনছেন। শারসিনা দরবার, আমরা গাছিয়া খানকা শরীফ, আল্লাহ পাকের চির নিয়ম হুজুরকে নিয়ে গেলেন। আজকে আমাদেরকে হুজুর হাতে কলমে 24 ঘন্টা টেনে দিয়ে আমরা যেন মুরব্বী শূন্য না হই। বর্তমান হুজুরকে আমাদের মাঝে রেখে হুজুর জান্নাতের বাগানে ঘুমাচ্ছেন। আমার বাবাজিরা, আপনাদের খেদমতে আরজ করব, বর্তমান হুজুর কেবলাই প্রথম আপনাদের আমতলিতে তশরিফ আনলেন। আমরা সকলে মিলে আজকে হুজুরের হাতে আবার নতুন করে বায়াত হব, তওবা করব। হুজুর আমাদের যেভাবে আজকে তালিম দিবেন, ওইভাবে আমাদের জীবনটাকে সুন্দর করে আমরা সাজাবো। রাজি 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 না
বাবাজিরা, এখনই আসর নামাজের আজান হবে। আজানের পরপরই এখানে জামাত